ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد ولا علي سيدنا محمد. اللهم صل على مولانا محمد ولا علي سيدنا. লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে। এই আশিকদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد ليالي سيدنا. হাজির নাজির নবীজি গো আমরা সবাই দেওয়ানা। দয়া করে দিয়েন দেখা এই গোলামদের প্রার্থনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ولا علي سيدنا. صلاة يا رسول الله عليكم سلام يا عليكم صلاة يا رسول الله سلام يا دو عالم کیوں نہ ہو قربان اسی پر
खुदा भी है रज़ा सोए मोहम्मद सलातुनिया रसूल अल्लाह अलैकुम बना दो मेरे सीने को मदीना निकालो बैर गम से ये सफीना सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया गुलाम रसूल करे गुलाम रसूल रखे गुलाम रसूल पर उठा ऐ गुलाम पेश आए सैयद आबिद शाह के वास्ते सला दुनिया रसूल अल्लाह अलैकुम अल्लाह अल्लाह अल्लाहु इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु गुनागारेर गुना झारे नबी दुरूदे अपना लाखों कोटि सालन जानाई कदमे अपना नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा हो अल्लाह अल्लाह अल्लाहु मोतर तूफान আসবে যখন নবী গয়ামা দয়া করে দিয়ান দেখা চেহারায়ে নোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুরুতে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র শাবান মাসের প্রথম জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর কদম মোবারকে, যে নবী ঘোষণা দিয়েছেন এই শাবান মাস আমার মাস। এই শাবান মাস একটি বরকতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহর নবী মাহে রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে দয়াল নবী মাহে রমাদানের পরে যেই মাসটিতে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসটির নাম হলো শাবান মাস। এই শাবান মাস এমন একটি আমাদের সামনে রাত্র আসতেছে, যে রাত্রকে আল্লাহর হাবিব বলেন নেফসু শাবান, শাবান মাসের মাঝামাঝি। এই নেফসু শাবান এই তারিখে বাংলার এই উপমহাদেশে বলা হয় শবে বরাত।
যে নিসফুস শাবানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য তার গুনাহগার বান্দাদেরকে বান্দীদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেন। যেটা হলো বাজেটের মাস। এই মাস কি বাজেটের মাস, নিসফুস শাবান। এই মাসে এই রাত্রিতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের জন্য বাজেট ঘোষণা করেন। কারা এই নিসফুস শাবানের আগামী নিসফুস শাবান আসার পর্যন্ত কারা এই আলমে দুনিয়াতে থাকবেন আর কারা আলমে দুনিয়াতে আসবেন? কোত্থেকে আসবেন? আলমে আর ওহা থেকে আলমে দুনিয়াতে আসবেন। আর আলমে দুনিয়া থেকে কারা আলমে বরজকে যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বাজেট প্রণয়ন করে দেন। শুধু তাই নয়, বন্দার ভাগ্য টাগ্য যা কিছু রয়েছে, রিজিক, সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রিতে তিনি বাজেট প্রণয়ন করে থাকেন। আল্লাহ বাজেট প্রণয়ন করেন আর এই বাজেট বাস্তবায়ন করেন আমাদের নবীর মাধ্যমে। আমাদের নবী বলেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আল্লাহ হলেন দাতা, আমি হলাম তার বন্টনকারী। সব কিছু দয়াল নবীর মাধ্যমে আল্লাহ এই আলমে দুনিয়াতে এগুলো বাজেটগুলো তিনি বিতরণ করে থাকেন। ভাইরা আমার, এই জন্য এই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ মাস। আমরা অধিক রূপে এই মাসে আল্লাহর ইবাদত করব, নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ব আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাই এই মাসের এই নিসফুস শাবান মাস, দয়াল নবী বলেন আমার মাস। সেই দয়াল নবীর কদম মোবারক অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আহলে বাইতে রাসূলগণের কদম মোবারকে। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার আলোকেই আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, সেই কিয়ামতের দিবসের কথাগুলো তিনি এই আয়াতে উল্লেখ করছেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দীদের যখন কিয়ামতের দিবসে হিসাব নিব, ওই হিসাব নেওয়ার সময় আমি আমার বান্দীদের পূর্ববর্তী তাদের কারো সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব না। আমি শুধুই তাকে জিজ্ঞাসা করব, তুমি দুনিয়াতে কি কর্ম করেছো এসেছো, আজকে তার হিসাব দাও। অত্যন্ত অত্যন্ত কঠিনতম একটি কথা এটা। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যা করেছেন এর তিল তিল হিসাব, পুঙ্খানুপুঙ্খ হিসাব কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেবেন। জিজ্ঞাসা করা হবে না আপনার মা বাপ সম্বন্ধে আপনাকে, যে তারা কি করেছেন, আপনাদের দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, নানা নানি, পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, আপনার নেতা বলেন, যা কিছুই বলেন না কেন, আল্লাহ বলেন আমি কারো সম্মতে তোমাকে আমি জিজ্ঞাসা করব না। আমি শুধুই মাত্র তোমাকে জিজ্ঞাসা করব, তুমি কি করেছো আজকে হিসাব দাও। এ ঘোষণা কার? হ্যাঁ আমার বাবার, আমার এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন,
সেই উদ্দেশ্য মোতাবেক আমাদের দুনিয়ার জিন্দগিটা আমরা পালন করছি কিনা এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কার কাছে দিতে হবে? যে আল্লাহ আমাদেরকে একটা সুন্দর জীবন দিয়েছেন, যে আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ তার অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন, যে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা দেহ দিয়েছেন, সেই মাবুদ বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, বান্দা কোন কোন নিয়ামতকে তুমি আমার অস্বীকার করবে? ডাইনে বাঁয়ে সামনে পিছনে উপরে নিচে যেই দিকেই তাকাবে শুধু আল্লাহর নিয়ামত দেখতে পাবে। আল্লাহ বললেন এত কিছু দিয়ে নিয়ামত দিয়ে তোমাকে আমি দুনিয়াতে রেখেছি, সাজিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি, বিনা মূল্যে আমাদেরকে আল্লাহ প্রতিনিয়ত অক্সিজেন দিয়ে বাড়িয়ে রেখেছেন। এখন হাসপাতালে গেলে অক্সিজেন যদি কোনো রোগী লাগে দেখা যায় বিল কত আসে, ঠিক আছে? করোনার সময় তো অক্সিজেনও পাওয়া যায় না, অক্সিজেনের অভাবে অনেকে মারা গেছে। হ্যাঁ আমার বাবার আমার, আল্লাহ অফুরন্ত অক্সিজেন দিয়ে আমাদেরকে প্রতি মুহূর্তে বাঁচিয়ে রেখেছেন। এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কোনো শেষ করা যাবে না। আল্লাহ সুন্দর আমাদেরকে আমাদেরকে ব্রেন দিয়েছেন। এই ব্রেনটা যদি খারাপ হয়ে যায় মানুষ তাকে পাগল বলে, ঢিলা দেয়, তার কোনো সমাজে কোনো দাম নাই। সমাজে কোনো তার দাম নাই, কোথায়ও দাম নাই, পরিবারের মধ্যেও দাম নাই। মানুষ এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ তাদেরকে সুন্দর দুইটি চক্ষু দিয়েছেন। এই চক্ষু যদি আলো নিয়ে যায় তার কোনো অবস্থা কেমন হবে? তার দুনিয়ার জিন্দিগিটাই যেন অসার হয়ে গেছে। আরেকজনের ডিফেন্স ছাড়া চলতে পারে না, কত অসহায় হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন কোন কোন নিয়ামতকে তোমরা আমার অস্বীকার করবে? এত কিছু আমাদেরকে নিয়ামত দেওয়ার পরও আমরা সেই মাবুদকে ভুলে যাই। তা আল্লাহ বলেন আমি তোমাদেরকে এত কিছু নিয়ামত দিয়ে তোমাদেরকে দুনিয়াতে আমি বাঁচিয়ে রেখেছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এত কিছু দিয়ে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, লালন পালন তিনি করতেছেন আমাদেরকে। শুধুমাত্র আল্লাহ একটাই বন্দার কাছে চায়, বন্দা যেন আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত করবে, এটাই হলো বন্দার ডিউটি। কিন্তু আমরা কি সে আল্লাহর ইবাদত কি ঠিক মতো করছি? আমরা তো আল্লাহর ইবাদত ঠিক মতো করি না। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ইবাদত করা শেষ হয়ে যাবে, ডিউটি শেষ। মাহে রমাদানে রোজা রাখলে ডিউটি শেষ। যাকাত ফরজ হলে যাকাত দিলি ডিউটি শেষ। হজ করলেই মনে হয় যেন আমার ডিউটি শেষ, আমার আর কোনো ডিউটি নাই। না না, এটার মধ্যেই শুধু আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। আল্লাহর ইবাদত হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যে জীবন ব্যবস্থা তোমাদেরকে দিয়েছেন সেই জীবন ব্যবস্থাকে গ্রহণ করে সে পথে চলার নাম হলো ইবাদত। আর এর বিপরীত যা আছে সেই বিপরীত পথ থেকে সরে আসার নাম হলো ইবাদত। কথা বলছেন না? যে পথে চললে আল্লাহ রসুল খুশি সেই পথে চলার নাম হলো আল্লাহর ইবাদত। যে পথে চললে আল্লাহ রসুল নারাজ সেই পথ থেকে দূরে থাকার নামও ইবাদত।
আমরা সেই চিন্তা করি না। আমরা ইসলামটাকে একটা কয়েকটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখতেছি। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার রূপরেখা দিয়েছেন স্বয়ং আল্লাহ এবং তার রাসূল। সেই রূপরেখার উপরে চলার নামই হলো ইবাদত। এই জন্য কোরআনে পাকে আল্লাহ বারংবার ইরশাদ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা তাবেদারি করো আল্লাহর, তাবেদারি করো রাসূলের। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار। আল্লাহ বলেন, আল্লাহ রসুলের তাবেদারি যারা করবেন, শুধু আল্লাহর তাবেদারি নয়, আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ এবং রাসূলের তাবেদারিটাই হলো ইবাদত। সেই ইবাদত যারা করবে, আল্লাহ বলেন এদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, এবং সেই জান্নাতে তারা চিরকাল অবস্থান করবেন। সেই জান্নাতের মধ্যে থাকবে ঝর্ণা প্রবাহিত। আর আল্লাহ রসুলের তাবেদারি ছেড়ে দিয়ে দুনিয়ার কোন ব্যক্তি বিশেষের তাবেদারির মধ্যে যারা সময় ব্যয় করেছে, দুনিয়ার জিন্দেগির সময়, আল্লাহ ও রাসূলের দেওয়া হুদুদকে যারা, সীমাকে যারা লঙ্ঘন করে, বিধানকে যারা লঙ্ঘন করে অন্য পথে চলেছে, আল্লাহ বলেন এদের জন্য আমি রেখেছি মহা শাস্তি। ইরশাদ হচ্ছে, ওয়ামান ইয়াসি আল্লাহ ওয়ার রাসূলাহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়ালাহু আযাবুম মুহিন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাহ ও রাসূলের যারা নাফরমানি করলো, অর্থাৎ আল্লাহ রসুলের তাবেদারি করলো না, অন্য ধরনের তাবেদারি করলো, অন্য ব্যক্তি বিশেষের তাবেদারি করলো, আল্লাহ যে শরীয়তের বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানকে যারা লঙ্ঘন করলো, ইসলামের বিধিবিধানকে যারা লঙ্ঘন করলো, আল্লাহ বলেন ইয়াতাআদ্দা হুদুদাহু, আমার হুদুদ, আমার সীমা, আমার যে আমি রূপরেখা দিয়েছি সিরাতুল মুস্তাকিমের, ওই রূপরেখাকে যারা অতিক্রম করলো, সেটাকে যারা বাদ দিয়ে অন্য পথে চললো, আল্লাহ বলেন এদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। যে জাহান্নামের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে, এটা হলো অত্যন্ত কঠিন শাস্তিদায়ক জায়গা। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমরা কোন পথে চলবো, কি করতে হবে। এই বান্দার কাজই হলো আল্লাহর গোলামি করা, দাসত্ব করা, অন্য কোনো পথ নাই। বান্দার কাজই হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর হুকুম মেনে চলা। আর আল্লাহর হুকুম মেনে চলাটা কিভাবে চলবেন, আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের গোলামির মাধ্যমেই আমি আল্লাহর গোলামি হয়ে যাবে, আমার রাসূলের মানার মাধ্যমেই আমি আল্লাহর মানা হয়ে যাবে। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার জিন্দেগির মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন আমাদের ব্যক্তি জীবন আমরা কিভাবে চালাবো, পারিবারিক জীবন কিভাবে চালাবো, সমাজ জীবন কিভাবে চালাবো, রাষ্ট্র জীবন কিভাবে চালাবো। রাসূল পাক তার জিন্দেগির মাধ্যমে সেটা উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন।
রসুলে পাককে মানাই হলো আল্লাহকে মানা, রসুলে পাককে মানাই হলো আল্লাহকে মানা। আল্লাহ কোরআনে পাকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানিয়ে দেন, যারা আপনারকে মানবে, আপনার গোলামি করবে, আপনার দেওয়া পথ ও মতে যারা চলবে, আল্লাহ বলেন ওদেরকে আমি আল্লাহ বন্ধু বানিয়ে নিব, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিব, এবং আমি আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তার জন্য দয়াবান ক্ষমাশীল হয়ে যাব। আপনারা দেখেন আজ কয়জন মুসলমান, যে দেশের মধ্যে শতকরা 90% উপরে মুসলমান, কয়জন মুসলমান আমার নবীর জীবন আদর্শকে অনুসরণ করেন, আমার নবীর দেওয়ার পথ ও মতকে অনুসরণ করেন? খুব কম লোক পাওয়া যাবে। নবীর আদর্শকে অনুকরণ করেন, খুবই কম লোক পাওয়া যাবে। হেরা আমার বাবার আমার, দুনিয়াতে আমরা ক্ষণিকের শান্তির জন্য, ক্ষণিকের ভোগ বিলাসের জন্য আমরা অনেক কিছুই করে থাকি, কিন্তু মনে রাখতে হবে এই যা কিছু আপনি করছেন না কেন, এর একদিন হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হিসাব দিতে হবে। কয়দিন এই বাহাদুরি? 60-70 বছর, 80 বছর, একেবারে সর্বোচ্চ জোরে যাইলে 100 বছর। আপনার এটা তো আখিরাতের একটা সেকেন্ডের সময় না, আখিরাতের জিন্দেগির একটা সময়ও না, দুনিয়ার জিন্দেগি, ঠিক না? সেই জিন্দেগির কথা আমরা ভুলে যাই, আমরা সেই জিন্দেগির শান্তির কথা ভুলে যাই। একবারও আমরা চিন্তা করি না যে আমাদের জীবনেও মরণ আছে। এটা কি আমরা চিন্তা করি? যদি মানুষ ঠিক মতো এটা চিন্তা করত যে আমার মরণ আসবে, এটা খেয়াল যদি তার অন্তরে সদা সর্বদা থাকতো, তাহলে মানুষ এরকম নবীর আদর্শকে ছেড়ে দিয়ে অন্য পথে চলতো না। মানুষ বলে না, মানুষ বড়ই বেহুশ, অত্যন্ত বেহুশ হয়ে আছে। দুনিয়াকেই মনে করে এটাই তার চিরস্থায়ী জায়গা, এটার পরে যে আরো জিন্দেগি আছে খবর নাই। আল্লাহ কোরআনে পাকে বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যে কর্ম করবে এই কর্মের ফল আমি তাকে দিব। নবী পাক বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি, আখিরাতের খেতি। আখিরাতকে চিন্তা করতে হবে। দুনিয়ার ক্ষেতের মধ্যে আপনি ফসল যখন ফলাবেন, এই ফসল, দুনিয়ার ফসলটা যেরকম আপনার ঘরে একদিন 2 মাস 3 মাস পরে একবার আপনি ফলনের পর আপনি সেটা কেটে ঘরে উঠান, ঠিক এমনি ভাবে আপনার দুনিয়ার জিন্দেগিতে যা আমল করেছেন, এই আমলটাই হলো দুনিয়ার ফসল। আর এই ফসলটা ভোগ করবেন আপনি অনন্তকাল আখিরাতে।
ফসল যদি ভালো হয় আপনার মনে সুখ থাকবে, শান্তি থাকবে, মুখে হাসি থাকবে। ফসল খারাপ হইলে মনে বড় দুঃখ, ঠিক না? দুনিয়ার ফসলটা আপনাকে খেয়াল করতে হবে। আমার দুনিয়ার মধ্যে আমার ফসল অর্জন করতে হবে আখিরাতের জন্য। যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগিতে আমাকে ঠিক করতে হবে এই দুনিয়ার মাঝে থেকেই আমি কোন জায়গায় অবস্থান করব। আল্লাহ তার বন্দাদের জন্য দুইটি স্থান আলমে আখিরাতের মধ্যে রেখেছেন, আখিরাতের জিন্দেগির মধ্যে রেখেছেন। একটি হলো জান্নাত, আরেকটি হলো জাহান্নাম। এই দুইটি জায়গার কোন জায়গায় আপনি যাবেন, কোন জায়গায় অবস্থান করবেন, এটার আপনার সবকিছু ঠিক করতে হবে আপনার এই দুনিয়ার অল্প সময়ের জিন্দেগিতেই। মরার পরে সুযোগ নাই, মরার পরে সুযোগ নাই। এই দুনিয়ার অল্প সময়ের জিন্দেগিতে আপনাকে ঠিক করতে হবে আমার আখিরাতের জিন্দেগিটা আমি কোন জায়গায় আমার কাটাবো, সেটা দুনিয়াতে আপনাকে এখানেই ঠিক করে নিতে হবে। তো আল্লাহ বলেন, বান্দা আমার, যদি আখিরাতে শান্তি চাও, মুক্তি চাও, আমার রাসূলের তাবেদারি করো। আমার রাসূলের তাবেদারি হলো আমি আল্লাহর তাবেদারি। সেই তাবেদারি করো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছি আমি তোমাদেরকে জান্নাত দিব। আর আমার রাসূলের তাবেদারি ছেড়ে দিয়ে যদি অন্য পথে চলো, তাহলে আমি তোমাদেরকে কঠিন শাস্তির জায়গা রেখেছি, জাহান্নাম। স্পষ্ট আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, বাবার আমার, আমাদের নবী শুধু আমাদেরকে, আগেই বলেছি, কোরআন আমাদেরকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি শিক্ষা দিয়ে যান নাই। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন এগুলো তোমার জিন্দেগির একটা অংশ। তোমার জিন্দেগিটা কোন পথে চলবে এটার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন। সেই ধর্মের নাম হলো ইসলাম। সে ধর্মের নাম হলো ইসলাম। আর সেই ধর্মেরই আল্লাহ একটা সংবিধান দিয়েছেন, সেটার নাম হলো পবিত্র কোরআন। এই কোরআনের মাঝে আপনি আপনার জিন্দেগি কোন পথে চলবে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন কোন পথে চলবে সব আল্লাহ কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন। আর এর বাস্তবায়ন করে আল্লাহর নবী দুনিয়াতে উম্মতকে শিক্ষা দিয়েছেন তার জিন্দেগির ৬৩ বছর জিন্দেগির মাধ্যমে। ৪০ বছর বয়সে আল্লাহর নবীজি এই কোরআনের আলোকে বাস্তব কি জিনিস, জিন্দেগিটা কোন পথে চলবে সব তিনি অক্ষরে অক্ষরে শিক্ষা দান করেছেন। ৪০ বছর বয়সে আল্লাহর হাবিবের প্রতি পবিত্র কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবীজি সেটা বাস্তবে উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীর নবুয়ত তখন তিনি পেয়েছেন যখন তখন ছিল না, কিন্তু তিনি এই কোরআনের আলোকে মানুষ কিভাবে চলবে আল্লাহর নবীজি ৪০ বছর পরে তিনি তার উম্মতকে অক্ষর অক্ষরে শিক্ষা দান করে গেছেন। সময়টা ছিল কত সময়? ২৩ বছর। কত বছর? ২৩ বছর তিনি উম্মতকে সেটা শিক্ষা দিয়ে দিয়েছেন। তো শুধু নবীজি ২৩ বছরে শুধু নামাজ রোজাই শিক্ষা দিয়েছেন নাকি? জোরে বলেন না। কি শুধু নামাজ রোজাই শিক্ষা দিয়েছেন? নামাজ রোজাই নবী শুধু শিক্ষা দেয় নাই, আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন ভাবে সে চলবে সবকিছু নবী অক্ষর অক্ষরে শিক্ষা দিয়েছেন।
আপনার স্ত্রীর সাথে কি সম্পর্ক রাখতে হবে, সন্তানের সাথে কি আচরণ করতে হবে, মা বাপের সাথে কি আচরণ করতে হবে, কিভাবে আপনি খাবেন, কিভাবে শুইবেন, বাথরুমে কিভাবে যাবেন সেটাও শিক্ষা দিয়ে দিয়েছেন, বাথরুমের থেকে কিভাবে বাইরে হইবেন সেটাও শিক্ষা দিয়েছেন, আর রাস্তা দিয়ে কিভাবে হেঁটে যাবেন সেটাও নবী শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। পাশের মানুষের সাথে কি আচরণ করবেন সেটা নবী শিক্ষা দিয়েছেন, বিধর্মীদের সাথে কি আচরণ করবেন সেটা নবী শিক্ষা দিয়েছেন, ভিন দেশীদের সাথে আপনার কি কূটনৈতিক সম্পর্ক হবে নবী সেটাও শিক্ষা দিয়ে গেছেন। এমন কোন দিক নাই যেই দিকের কথা নবী শিক্ষা দিয়ে যান নাই। নবী বলেন আমি দুনিয়াতে এসেছি জগতের মানুষের জন্য শিক্ষক হিসাবে। নবীর শিক্ষক হলেন একমাত্র আল্লাহ, আর জগৎবাসীর শিক্ষক হলেন একমাত্র রাসূলুল্লাহ। কোন সাইড নাই যেটা নবী আমাদেরকে শিক্ষা দিয়ে যান নাই। তো নবীর সেই শিক্ষা আমরা নবীর উম্মত হয়ে কেন আমরা গ্রহণ করি না? আমরা কেমন তরের উম্মত হলাম? আমরা তো নবীর শিক্ষা, নবীর দেওয়া পথকে যদি আমরা ছেড়ে অন্য পথে চলি তাহলে তো নবীর উম্মত দাবি করাটাই আমাদের জন্য এটা বোকামি হবে, মিথ্যা হবে। মনে রাখবেন নবীকে মানার নাম হলো ঈমান। নবীকে মানার নাম হলো ঈমান। আল্লাহ এই জন্য কোরআনে পাকে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আর নবীর আদর্শই হলো কোরআন, আর নবীর সে আদর্শের আলোকে উম্মতকে চলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আমার হাবিবের ইত্তেবা তোমরা করো, আমার হাবিবের ইত্তেবা করো। ওই ইত্তেবাতেই আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়ে নিব, ওই ইত্তেবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তোমাদের উপরে দয়াবান ক্ষমাশীল হয়ে যাব। আল্লাহর দয়া পেতে হলে, আল্লাহর পক্ষ থেকে করুণা পেতে হলে, মাগফিরাত পেতে হলে একমাত্র পথ হলো রাসূলে পাকের পথের অনুসরণ করা, রাসূলে পাকের রঙে রঙিন হয়ে যাওয়া। আর সেটারই দাওয়াত দিচ্ছে বৃহত্তর সুন্নি জোট। সুবহানাল্লাহ বলেন না। সেটারই দাওয়াত দিচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, আমিন বলে। আমরা সমাজ ও রাষ্ট্রে সর্বস্তরে রাসূলে পাকের আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বহু রঙের আদর্শ আমরা বাংলাদেশে দেখেছি। স্বাধীনতার পরবর্তীতে বহুত রঙের মানুষের আদর্শ আলোকে আমরা দেখছি তারা দেশ চালাইছেন, কিন্তু মানুষের জীবনে শান্তি দিতে পারে নাই, দেশে শান্তি দিতে পারে নাই, পারবেও না। কেননা শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ। সে আল্লাহই তো জানিয়ে দিচ্ছেন কোন পথে তোমার শান্তি আসবে। ওই পথে শান্তি আসবে যেই পথ অনুসরণ করলে আল্লাহ খুশি। আল্লাহ খুশি। সেই পথটা কোনটা? সেই পথ হলো রাসূলে পাকের তাবেদারি, রাসূলে পাকের অনুসরণ অনুকরণ। সেটার মধ্যেই রয়েছে শান্তি। ইসলাম কি? ইসলাম অর্থ হলো শান্তি। এই শান্তি, ইসলাম অর্থ হলো শান্তি। আর এই শান্তি, এই শান্তির ধর্ম কি? শান্তির ধর্মটাই হলো রাসূলে পাকের কর্ম। রাসূলে পাকের কর্ম, ইসলামটাই তো হলো রাসূলে পাকের কর্ম। রাসূলে পাকের কর্মই হলো আমাদের জন্য ধর্ম। নবী অক্ষরে অক্ষরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলাম কি জিনিস, দিন কি জিনিস। তিনি আমাদেরকে সেটা অক্ষরে অক্ষরে শিক্ষা দান করে গেছেন।
আজ আমরা কিছু মানি কিছু মানি না, এটা মুনাফিকি কাজ। কিছু মানি কিছু মানি না। আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, শুধু এটুকুই বলছি আপনাদের মুর্শিদ হয়ে, আপনাদের একজন ইমাম খতিব হয়ে আমার দায়িত্ব হলো আল্লাহ রসুলের পথ দেখানো। বাকি মানা আর না মানা এটা হলো আপনার দায়িত্ব। আমি ওমা আলাইনা ইল্লাল বালাগের মধ্যে আছি। আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া, আমার দায়িত্ব হলো সত্যের পথ দেখানো, ঠিক না? আমার দায়িত্ব হলো মুর্শিদের কাজই হলো পথ দেখানো। আমি আমার দায়িত্ব, আমি পথ দেখাচ্ছি। দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কিছু পাওয়ার আশায় নয়। আমি শুধু আপনাদেরকে পথ দেখাচ্ছি একটাই, আসুন ডাইনে বাঁয়ে না ঘুরে এদিক সেদিকের মতবাদের মধ্যে আমরা না যেয়ে আমরা আল্লাহ রসুলের মতবাদের উপরে চলি, রসুলের পাকের রঙে রঙিন হই। রসুলের পাক যেই পদ্ধতিতে দেশ ও সমাজ চালিয়েছেন আমরা সেই পদ্ধতিতে বাংলাদেশটা যেন চালাই। আমার বাবার আমার আর আমার অন্য কোনো উদ্দেশ্য লক্ষ্য নাই। প্রতি বছরই আপনাদেরকে আমি যখনই জাতীয় নির্বাচন আসে আপনাদেরকে আমি এই ডাকি দিয়ে যাই। সাপ্তাহিক জুমার দিনে প্রায় আমি এই কথাই আপনাদেরকে বলি যে আসুন আমরা সকলে রসুলে পাকের রঙে রঙিন হয়ে যাই, রসুলে পাকের রঙে আমরা বাংলাদেশটা গড়ে তুলি। তাহলে এই দেশ থেকে চিরতরে সন্ত্রাস, নৈরাজ্য, মব সৃষ্টি সবকিছু দূর হয়ে যাবে, নৈরাজ্য দূর হয়ে যাবে, আর দুর্নীতি চিরতরে দাফন হয়ে যাবে। আমরা বাংলাদেশটা সোনার দেশ হিসাবে গড়ে তুলি। আমিন বলেন না? আমিন বলেন। এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সুন্নি জোট। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই নবীর আদর্শ বাংলার জমিনে কায়েম করতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আমরা প্রত্যেকেই এক একজন নবীর সৈনিক হয়ে যাব। আমিন বলেন না? নবীর সৈনিক হয়ে, নবীর প্রেমিক হয়ে ঘরে ঘরে আমরা মানুষের কাছে বুঝাবো, যে বুঝাবো ভাই আসুন আমরা আর এদিক সেদিক যেন আমরা না যাই, আমরা আল্লাহ রসুলের বিপক্ষে যেন আমাদের মতটা প্রকাশ না করি। আল্লাহ তো সব দেখতেছেন, কেরামুন কাতিবিন আমাদের সব কিছু ভিডিও করতেছেন। আসুন যদি দুনিয়ার কোনো মানুষ নাও দেখে এই চার দেয়ালের ভূতের মধ্যে, সেখানে তো আল্লাহ দেখতেছেন, আল্লাহ নবীও দেখতেছেন, ঠিক না বেটি? আমরা কি আল্লাহ রসুলের পক্ষে আমাদের মতটা দিচ্ছি না বিপক্ষে দিচ্ছি? আল্লাহ সব দেখতেছেন, সাথে সাথে কেরামুন কাতিবিনও ভিডিও করতেছেন। আর সেটাই প্রকাশ করবেন কিয়ামতের দিবসে। তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। সেই দিনের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, যেই দিন আল্লাহ আপনার এই দুনিয়ার জিন্দেগির হিসাব নিবেন। সেই দিন আল্লাহ বলেন আমি কারো ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করব না, আমি শুধু তোমাকেই জিজ্ঞাসা করব দুনিয়াতে কোন পথে তুমি চলেছো, কার পক্ষে তোমার রায় দিয়েছো, আজকে এটার হিসাব দাও। হিসাব নিবে কে? হিসাব নিবে কে? আল্লাহ নিবেন হিসাব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন বলেন। আমিন বলেন। আজকে বিকাল 3টায় এই কাছারিগঞ্জ, নিতাইগঞ্জ মোড়ে কাছারিগলির এখানে একটা পথসভা হবে, আপনাদের সকলের দাওয়াত রইল। সেখানে আমি সংক্ষিপ্ত কিছু বক্তব্য দিব। সকলের দাওয়াত রইল বিকাল 3টা থেকে 4টার মধ্যে আপনারা সেখানে উপস্থিত হবেন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।